হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর আগ থেকেই শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয়েছেন শত শত মানুষ। সেখানকার পরিস্থিতি জানতে এবার যুক্ত হচ্ছে খায়রুলের সাথে। খায়রুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর কথা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। সন্ধ্যা, আপনাকে জানিয়ে রাখি আজকে ৬টার কিছুক্ষণ শরীফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে আনা হয় এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় মসজিদে আনার কথা রয়েছিল এবং সর্বসাধারণকে দেখার সুযোগ করে দেওয়ার কথা ছিল। তবে কিছুক্ষণ আগে ইনকলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে আসলে জানানো হয় তাকে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এখানে আনা হচ্ছে না। তাকে বিমানবন্দরের সেখান থেকে সরাসরি হিমাগারে নেওয়া হবে, সেখানে রাখা হবে এবং সেখান থেকে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে, সে কথাগুলো সেখানে উল্লেখ করা হয়। এছাড়াও ইনকলাব মঞ্চের ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয় যে আসলে তার পরিবারের অনুরোধে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে দাফন করা হতে পারে। এখানে কিন্তু কিছুক্ষণ আগেও হাজারো মানুষের ভিড় ছিল। হাদির সমর্থকরা এখানে এসে উপস্থিত হয়েছিলেন তাকে একটাবার দেখার জন্য। এখানে সেসব মানুষ এসে উপস্থিত হয়েছিলেন। এই মুহূর্তে আমি একজন হাদির সমর্থকের সঙ্গে আমরা কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে তার অনুভূতি, এই যে দেশের একজন বীর যে শহীদ হলো সেই বিষয়টা আসলে তার কাছ থেকে জানার চেষ্টা করব। জি, আপনি আমাকে বলবেন যে এই যে হাদিকে নৃশংসভাবে গুলি করা হলো, হত্যা করা হলো, আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা আসলে হাদিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ 5 আগস্টের পরে আমাদের একটা আশা ভরসা ছিল এই দেশ এবং জাতির কাছে, যাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে পাঠিয়েছি, কিন্তু এই বীরদেরকে নিরাপত্তা দেওয়া। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো হাদিকে যখন হুমকি দেওয়া হলো 30টি নাম্বার থেকে বারবার সরকারের কাছে বলার পরে, অনুরোধ করার পরও সরকার সেই দিকে ভ্রুক্ষেপ না করে। অপরাধীরা কিভাবে একজন উপদেষ্টাকে দেওয়া হয়েছে যিনি একজন ডিফেন্সের লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। জি, তাহলে আমরা যদি দেখতে পাইতাম সাথে সাথে যখনই খুন হয়েছে 1-2 ঘন্টার মধ্যে সারা দেশে হয়ে গেলে হাদির উপর গুলি, সাথে সাথে আমাদের দেশে প্রত্যেকটা পোর্ট এবং সীমান্ত এরিয়াগুলি যদি রেড অ্যালার্ট জারি করতো তাহলে তো খুনিরা কোনোভাবে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল না। তাহলে খায়রুল, আপনাকে ধন্যবাদ।